মাশাআল্লাহ চমৎকার ফলন, সর্বোচ্চ ফলন। এটা হচ্ছে পরিশ্রমের ফসল এবং আল্লাহ তাআলার দয়া ও মেহেরবান। তো এটা যে শুধু এই গাছগুলাতে হয়েছে বিষয়টা এরকম না, আমার সম্পূর্ণ ক্ষেত জুড়ে হচ্ছে এরকম ফলন আছে। তো আসল কথা হচ্ছে কি, আপনি শুধু চাষ করলেন, চাষ করে রেখে চলে গেলেন, এরকমটা করলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আপনি যে জিনিসটা চাষাবাদ করবেন বা যে জিনিসটা করবেন ওটার প্রতি আপনার ভালোবাসা থাকা লাগবে, মায়া থাকা লাগবে, মহব্বত থাকা লাগবে। তারপরে আপনি ওখানে যত বেশি যত্ন দিবেন তত বেশি ভালো রেজাল্ট পাবেন বা আউটপুট পাবেন। এটাই হচ্ছে বাস্তব। তো আপনি শুধু চারা লাগায় চলে গেলেন, পরে আর কোনো খোঁজ খবর রাখলেন না, তখন কিন্তু আপনি এখানে ভালো কিছু পাবেন না। অবশ্যই আপনাকে যেদিন চারা লাগাবেন ওই দিন থেকেই তাকে সর্বোচ্চ যত্নের সাথে রাখতে হবে। এখানে যত বেশি যত্ন করবেন তত বেশি আউটপুট পাবেন। তো অনেকেই মনে করেন যে আমার ভিডিও দেখে চিল্লাপাল্লা করে বা অনেকেই বেশি বুঝি মনে করে, বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া দেখা বা আমি কিভাবে পোকামাকড় নিয়ন্ত্রণ করি এগুলা দেখা তো মনে করতেই পারে। এখানে এটা হচ্ছে যার যে অভিরুচি, যেভাবে মনে করে এভাবে মনে করতে পারে। কিন্তু আসলে আমি যে দিনগুলো চারাগুলো রোপণ করছিলাম ওই দিনই হচ্ছে আপনার গাছের গোড়ায় কার্বনডাজিম গুলে দিছিলাম। অর্থাৎ ওই দিনই আমি অবহেলা করি নাই, প্রচুর কষ্ট হয়েছে তারপরেও দিছি। এর 2 দিন পরে হিউমিক অ্যাসিড এবং আমেরিকান এনকেপিএস দিছিলাম। অর্থাৎ কোনো অবহেলা করার কোনো সুযোগ রাখি নাই আমি, বাদেই নাই। এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভিটামিন, কীটনাশক, পিজিআর, বিভিন্ন ধরনের সার, বিভিন্ন ধরনের ছত্রাকনাশক যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় খুব ভালো রেজাল্ট পাইছি। আমার সম্পূর্ণ ক্ষেত জুড়ে হচ্ছে ভরপুর ফলন আছে এবং ভরপুর বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ। তো মোট কথা হচ্ছে আপনারা কোনো কিছু যখন করবেন ওখানে কইরা ফালায় রেখে চলে গেলে হবে না, অবশ্যই ওখানে যত্ন দিতে হবে, প্রচুর যত্ন দিতে হবে। অর্থাৎ আপনি যে জিনিসটা করবেন ওটার প্রতি আপনার ভালোবাসা থাকা লাগবে। ওটার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, আপনি যদি ওটা ভালো না বাসতে পারেন তাহলে ওটার মধ্যে আসবেন না। এটা হচ্ছে আমার কথা। কারণ ওটার মধ্যে না আসাই ভালো হবে। কারণ আপনি আসলেন ঠিক আছে, কিন্তু ওখান থেকে ভালো কিছু পাবেন না। কারণ ওখানে আপনার একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ঘরের বউরে যদি ভালো না বাসেন, ঘরের বউ কিন্তু থাকে না। সন্তান ভালো না বাসলে কিন্তু সন্তান আপনাকে ভালোবাসা দেয় না বা ভালোবাসে না। তো এই জন্য অবশ্যই আপনি যা করবেন তার মধ্যে ভালোবাসা দেওয়া করতে হইব, ভালোবাসা রাখতে হবে। তো এই পর্যায়ে আসতে আমার প্রচুর পরিশ্রম করতে হয়েছে, এখনো হইতেছে, সামনের দিকে করতে হইব। এই যে এখন হচ্ছে প্রতি মন বেগুন আমি বিক্রি করতেছি 2500 থেকে 3000 টাকা মন। যদিও আমাদের এখানে অন্যান্য এলাকার থেকে দাম বেশি, কারণ চাষি কম। তারপরও এটাও কিন্তু কষ্টের, কারণ বেগুন ওটা নিয়ে বাজারে যাওয়া লাগে। অর্থাৎ পরিশ্রম ছাড়া কোনো জিনিস নাই, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনাকে পরিশ্রমী হতে হবে, অদম্য ইচ্ছা শক্তিশীল মানুষ হতে হবে। আপনি ইচ্ছা নিয়ে আসলেন, এই যে আমার এখানে দেখলেন মাশাআল্লাহ চমৎকার ফলন হয়েছে, দেখেই চলে দৌড় দিয়ে আপনার কৃষিতে আসলেন। কিন্তু আইসা যদি আপনি পরিশ্রম না করেন তাহলে আপনার লস করে চলে যাবেন, এটাই সত্য কথা। আমার জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।